বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি রাজশাহীর এক কলেজে প্রিন্সিপালের রুমে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে একটি মারামারি হয়। সেখানে দেখা যায় কথা বলার এক পর্যায়ে শিক্ষিকা এক নেতাকে চর মারে এবং ওই চর খাওয়া ব্যক্তি পরবর্তীতে শিক্ষিকাকে বেদম জুতা দিয়ে পিটিয়ে আহত করে এবং খবরে প্রকাশ। পরবর্তীতে আরও নেতৃবৃন্দরা এসে নেতাকর্মীরা এসে ওই কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করে। এখানে আমার কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে অভিযোগ এসেছে যে স্থানীয় নেতৃবৃন্দ রাজনৈতিক ব্যক্তিরা কলেজে গিয়েছিল কলেজে হিসাব চাইতে, আর কর্তৃপক্ষ বলছে তারা চাঁদা চাইতে আসছে। এখন আমার কথা হলো কোনো কলেজের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব চাওয়ার অধিকার কি কোনো স্থানীয় নেতৃবৃন্দ বা কোনো ব্যক্তির আছে? এটা তো গভর্নিং বডির সদস্যদের কাজ। নেতা হলেই কি তারা গিয়ে চাইতে পারবে যে আমাকে হিসাব দেন? কলেজ কর্তৃপক্ষ কি হিসাব দিতে বাধ্য? যদি কোনো সংযুক্ত ব্যক্তির কোনো অভিযোগ থাকে তাহলে শিক্ষা মন্ত্রণালয়ে যেতে পারে, উপজেলা শিক্ষা অফিসে যেতে পারে, কিন্তু সরাসরি হিসাব চাওয়ার অধিকার আমার জানা মতে নাই। দ্বিতীয় প্রশ্ন, ঘটনা ভিডিও চিত্রে দেখা যায় কথার এক পর্যায়ে শিক্ষিকা চর মেরে বসে একজনকে এবং তারপরে সেই ব্যক্তি পায়ের জুতো খুলে সেই শিক্ষাকে বেদম পিটা। এখানেও করছে একজন শিক্ষিকা যত বাকবেতনটাই হোক, কাউকে কি চর মারার অধিকার তার আছে? একজন শিক্ষিত ব্যক্তি কি এই আচরণ করতে পারে? এটা কোনো সভ্য আচরণের মধ্যে পড়ে না। শিক্ষক হলে তাকে ধৈর্যশীল হতে হবে। সে তো মারপিট করার জন্য কলেজে আসে নাই। আপনাদের নিকট মন্তব্য চাচ্ছি, এই যে যারা হিসাব চাইতে গেল বা চাঁদা চাইতে গেল, তাদের কি অধিকার আছে? আবার শিক্ষাকে যে চর মেরে বসলো, সেটাও কি কোনো সভ্যতার অংশ? আবার এর পরবর্তীতে যে জুতা দিয়ে পিটিয়ে আহত করলো শিক্ষককে, সেটা কোন সভ্য সমাজে স্বীকৃত? আমরা চাই সমাজটা সুন্দর হোক, দেশটা সুন্দর হোক, রাষ্ট্রটা ভালোভাবে চলুক। রাজনীতি করলেই যে সব জায়গায় আপনি আঙ্গুল দেখিয়ে মধু খাওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। সবাইকে ধন্যবাদ।